স্বাগত জানাচ্ছি আজকের এই চমৎকার বিশ্লেষণে। আচ্ছা, একটু ভাবলে কেমন হয়, রাতের বেলার খুব সাধারণ কিছু অভ্যাস আর খাদ্যাভ্যাস যদি আমাদের দীর্ঘমেয়াদে স্বাস্থ্য আর রোগ প্রতিরোধের পুরো সমীকরণটাই বদলে দেয়। হ্যাঁ, ঠিকই শুনছেন। প্রাত্যহিক রুটিনের ছোট্ট একটা পরিবর্তন কিভাবে জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে, চলুন আজ সেটারই গভীরে প্রবেশ করা যাক। তো শুরুতেই আসল প্রশ্নটাই আসা যাক, রাতের খাবারের সময় কি আসলেই বড় বড় সব রোগ প্রতিরোধ করতে পারে? মানে প্রতিদিন রাতের বেলা কখন খাওয়া হচ্ছে বা কি খাওয়া হচ্ছে, এমন সাধারণ কিছু সিদ্ধান্ত কিভাবে ভয়ঙ্কর সব স্বাস্থ্য ঝুঁকি থেকে বাঁচিয়ে দেয়, সেটাই আজ ধাপে ধাপে উন্মোচন করা হবে। এই একটা সাধারণ প্রশ্নের ভেতরেই কিন্তু লুকিয়ে আছে সুস্থতার বিশাল এক বিজ্ঞান। আমাদের মূল উপাত্তগুলো শুরুতেই বেশ উদ্বেগজনক একটা বিষয় তুলে ধরেছে, আর তা হল বিশ্বজুড়ে অসংক্রামক বা নন কমিউনিকেবল রোগের একটা ভয়াবহ সংকট। একটু খেয়াল করলেই বোঝা যায় এটা কিন্তু সাধারণ কোনো জীবাণুঘটিত ব্যাপার নয়, বরং আমাদের আধুনিক জীবনযাত্রা আর অনিয়মিত রুটিনের সাথে একদম ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা একটা নীরব ঘাতক। দিন শেষে আমরা কখন খাচ্ছি বা বিশ্রাম নিচ্ছি, ঠিক এর উপর ভিত্তি করেই এই সংকটটা নীরবে মানব সমাজের বিরাট অংশের ক্ষতি করে চলেছে। এই ডেটাগুলো সরাসরি ৫টি প্রধান রোগকে মানুষের স্বাস্থ্যের সবচেয়ে বড় হুমকি হিসেবে চিহ্নিত করেছে। রোগগুলো হল ডায়াবেটিস, ফ্যাটি লিভার ডিজিজ, স্ট্রোক, হার্ট অ্যাটাক এবং ক্যান্সার। এই হেভি হিটার্স বা নীরব ঘাতকগুলো শুধু ব্যক্তিজীবনই নয়, পুরো বিশ্বের স্বাস্থ্য ব্যবস্থার উপরই বিশাল চাপ তৈরি করছে। আর আশ্চর্যের বিষয় হল, প্রতিদিন রাতে নেওয়া ছোট ছোট সিদ্ধান্তগুলোর মাঝেই লুকিয়ে থাকতে পারে এই প্রাণঘাতী রোগগুলো নিয়ন্ত্রণের চাবিকাঠি। এবার একটা দারুণ কৌতূহলোদ্দীপক ব্যাপারে আসা যাক। বিশ্বের এক এক প্রান্তে মানুষের স্বাস্থ্য আর জীবনযাত্রার অভ্যাসে কিন্তু বিশাল ভৌগোলিক পার্থক্য রয়েছে। এই বিশ্বব্যাপী জীবনযাপনের বৈপরীত্য বলতে আসলে বোঝানো হচ্ছে পৃথিবীর ভিন্ন ভিন্ন অঞ্চলে থাকা মানুষের প্রতিদিনের রুটিন, বিশেষ করে রাতের খাবারের সময়ের পার্থক্যের কারণে তাদের সার্বিক স্বাস্থ্য আর রোগের ঝুঁকিতে কিভাবে আকাশপাতাল তফাৎ দেখা যায়। এই বৈপরীত্য থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। তথ্যগুলো যদি পাশাপাশি দাঁড় করানো হয়, তাহলে বিষয়টা একেবারে পরিষ্কার হয়ে যাবে। একদিকে আছে অস্ট্রেলিয়া এবং যুক্তরাজ্যের মতো পশ্চিমা দেশগুলো, আর অন্যদিকে থাইল্যান্ড, ভিয়েতনাম এবং ফিলিপাইনের মতো এশিয়ান দেশগুলো। এই দুই অঞ্চলের মানুষের খাদ্যাভ্যাস আর ওজন বৃদ্ধির হারে বিশাল ফারাক। গবেষণায় দেখা যায়, পশ্চিমা দেশগুলোর তুলনায় এই এশিয়ান দেশগুলোতে রাতের খাবার বেশ হালকা হয়, আর তারা অনেক আগেই রাতের খাবারটা সেরে ফেলেন, যার ফলে তাদের মাঝে স্থূলতার হার তুলনামূলকভাবে বেশ কম থাকে। বিশ্লেষণ থেকে খুব চমৎকার একটা ব্যাপার উঠে আসে। ভিয়েতনাম ও ফিলিপাইনের মতো দেশের মানুষজন প্রাকৃতিকভাবেই অনেক বেশি ছিপছিপে আর স্বাস্থ্যকর ওজনের অধিকারী হয়ে থাকে। এর পেছনে কোনো জাদু মন্ত্র নেই, কিন্তু তাদের জীবনযাপন আর সন্ধ্যার পরের রুটিনই মূলত ডায়াবেটিস বা অন্যান্য অসংক্রামক রোগের বিরুদ্ধে একটা প্রাকৃতিক রক্ষা কবচ হিসেবে কাজ করে। পরিমিত রাতের খাবার শরীরকে সারা রাত বিশ্রাম নেওয়ার আর সুস্থ থাকার মেকানিজমটা সঠিকভাবে চালানোর দারুণ একটা সুযোগ করে দেয়। তাহলে এই বৈশ্বিক অভ্যাসগুলো থেকে আমাদের সামনে একটা পরিষ্কার লক্ষ্য দাঁড়ায়, আর তা হল শরীরের চূড়ান্ত চর্বি বা আলটিমেট ফ্যাট কমানো বা পোড়ানো। রাতের খাবারের সময় আর ধরন বদলানোর আসল উদ্দেশ্যটাই হল শরীরের ভেতরের ওই জেদি চর্বিটুকু দূর করা, যা আমাদের বিপাকীয় কার্যক্রমকে বাধা দেয়। ব্যাপারটা শুধুই ওজন কমানোর নয়, বরং ভেতরের অঙ্গপ্রত্যঙ্গগুলোকে মারাত্মক সব রোগের হাত থেকে বাঁচানোর এক অত্যাবশ্যকীয় প্রক্রিয়া। পুরো বিষয়টা আসলে চমৎকার একটা চেইন রিয়াকশনের মতো কাজ করে। প্রথম ধাপে জীবনযাপন আর বিশেষ করে সন্ধ্যার রুটিনে একটা পরিবর্তন আনা। এই পরিবর্তনের ফলে দ্বিতীয় ধাপে শরীরে শুরু হয় আলটিমেট ফ্যাট বার্ন বা চূড়ান্ত চর্বি পোড়ানোর কাজ। আর শরীরের এই ক্ষতিকর চর্বি কমার পজিটিভ প্রভাবটা সরাসরি গিয়ে পৌঁছায় মস্তিষ্ক এবং হার্টে। এই ধারাবাহিক পর্যায়গুলোই স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের মতো প্রাণঘাতী ঝুঁকি থেকে আমাদের দারুণভাবে রক্ষা করতে পারে। সমস্যা আর এর পেছনের কারণগুলো তো অনেকক্ষণ ধরে আলোচনা হলো। তাহলে সমাধানটা কি? জীবনযাত্রায় পরিবর্তনের পাশাপাশি খামারে এমন কিছু প্রভাবক বা ক্যাটালিস্ট যুক্ত করা প্রয়োজন, যা এই ফ্যাট বার্নিং প্রক্রিয়াটাকে আরও বাড়িয়ে দেবে। একটি কার্যকর খাদ্য উপাদান কিভাবে সন্ধ্যার রুটিনের সাথে মিলে পুরো সমীকরণটাকে সহজ করে দেয় আর স্বাস্থ্যের জন্য এক ধরনের গোপন অস্ত্র হিসেবে কাজ করে, এবার আমরা সেটাই দেখব। আমাদের মূল উপাত্তে বিশেষ করে একটি উপাদানের কথা খুব জোর দিয়ে বলা হয়েছে, আর তা হল অ্যাপল সাইডার ভিনেগার। স্বাস্থ্য অপটিমাইজ আর ওজন নিয়ন্ত্রণে অত্যন্ত সুপারিশকৃত একটা সুপার ডায়েটারি উপাদান এটি। বিশেষ করে রাতের খাবারের আশেপাশে বা প্রতিদিনের সান্ধ্যকালীন রুটিনে এর সঠিক ব্যবহার ভেতরের বিপাকীয় কাজকে একেবারে মসৃণ করে দেয়। ফ্যাট বার্নিং মিশনকে সাপোর্ট দিতে শরীরের জন্য দারুণ একটা ফিক্সড রেমেডি হিসেবে কাজ করে এই উপাদানটি।
এখন যেহেতু বোঝাই যাচ্ছে রাতের অভ্যাস আর খাদ্যাভ্যাস আমাদের দীর্ঘমেয়াদী সুস্থতায় কতটা গভীর প্রভাব ফেলে, তাই সবশেষে সবচেয়ে প্রাসঙ্গিক প্রশ্নটা হলো, আজকের রাতের খাবার ঠিক কেমন হতে যাচ্ছে? আজকের এই বিশ্লেষণ থেকে পাওয়া জ্ঞান কাজে লাগিয়ে অসংক্রামক রোগ প্রতিরোধে কী ধরনের পরিবর্তন আনা সম্ভব সেই সিদ্ধান্ত নেওয়ার সময় কিন্তু এখনই। কে বলতে পারে রাতের খাবারের এই ছোট একটি পরিবর্তনই হয়তো ভবিষ্যতে সুস্থতার চাবিকাঠি হতে যাচ্ছে? ভেবে দেখার মতো বিষয়, তাই না?